আপনি কি কখনো ভেবেছেন এত পরিশ্রম করো আপনার ব্যবসা কেন বাড়ছে না? আর আপনার পাশের দোকানদারটা সে তো দেখছেন দিন দিন ফুলে ফেপে উঠছে। আপনি ভাবছেন ওরা কি এমন আলাদা করছে? সত্যি কথা বলতে কি পুঁজি বা পরিশ্রম নয়, ব্যবসা টিকে থাকে বুদ্ধি আর কৌশল দিয়ে। আর আজ আমি বলবো সেই 5টা কৌশল যেগুলো 2026 সালে ব্যবসা শুরু করার আগে জানলে আপনি অনেক বড় ভুল থেকে বাঁচতে পারবেন। কৌশল নাম্বার 1, সবাই যা করছে আপনি সেটা করবেন না। আমরা অনেকেই ব্যবসা শুরু করি দেখে ওই দোকানটা তো দারুণ চলছে, আমিও এটাই করব। এই ভাবনাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ বাজারে প্রতিদিন হাজার হাজার নতুন ব্যবসা আসে আর বেশিরভাগই হারিয়ে যায় কারণ তারা অন্যদের নকল করে। অ্যাপেল যদি অন্যদের মতো শুধু ফোন বানাতো আজ তারা বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হতো না। তারা বানিয়েছে এমন ফোন যেটা শুধু ফোন নয়, একটা অনুভূতি। তাদের আলাদা চিন্তায় তাদের আলাদা করেছে। তাই আপনি নিজের কাছে একটা প্রশ্ন রাখুন, আমি কি এমন করব যা আমাকে বাকিদের থেকে আলাদা করবে? যেই দিন আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন সেই দিনই আপনার ব্যবসা অন্যদের থেকে এগিয়ে যাবে। কৌশল নাম্বার 2, পণ্য নয় সমস্যার সমাধান বিক্রি করুন। আপনার পণ্য যতই সুন্দর হোক, দাম যতই কম হোক, যদি সেটা মানুষের জীবনের কোনো সমস্যার সমাধান না করে কেউ কিনবে না। উবার গাড়ি বিক্রি করে না, তারা বিক্রি করে সময় বাঁচানোর সুবিধা, তাই মানুষ ওদের সেবা নেয়। একইভাবে ধরুন আপনি একটা কফি শপ খুলেছেন, শুধু কফি বিক্রি করলে আপনি ভিড়ের অংশ মাত্র। কিন্তু যদি আপনি এমন পরিবেশ তৈরি করেন যেখানে মানুষ বসে কাজ করতে পারে, ওয়াইফাই আছে, শান্ত মিউজিক বাজছে, তাহলে আপনি কফি নয় বিক্রি করছেন একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা। মানুষ জিনিস কেনে না, তারা অনুভূতি কেনে। আপনার ব্যবসাও সেই অনুভূতিটাই তৈরি করুক। কৌশল নাম্বার 3, টাকা দিয়ে নয় সম্পর্ক দিয়ে বিক্রি করুন। অনেক ব্যবসায়ী ভাবে একবার বিক্রি হলেই হয়েছে, কিন্তু আসল খেলাটা শুরু হয় সেই বিক্রির পর থেকেই। সফল ব্র্যান্ডগুলো জানে একবারের বিক্রি নয়, সম্পর্কই ব্যবসাকে টিকিয়ে রাখে। আপনার কাস্টমার যেন ভাবে এই দোকানটা আমার। তার জন্মদিনে একটা ছোট ডিসকাউন্ট দিন, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠান। এই ছোট উদ্যোগগুলো মানুষকে আপন করে নেয়। নাইকি শুধু জুতো বিক্রি করে না, তারা বিক্রি করে বিশ্বাস। তাদের স্লোগান জাস্ট ডু ইট মানুষের মন ছুঁয়ে যায়। আপনিও যদি চান মানুষ বারবার ফিরে আসুক, তাহলে বিক্রির চেয়ে সম্পর্কের উপর বিনিয়োগ করুন। কৌশল নাম্বার 4, সময়ের সাথে বদলান, না হলে বাজার আপনাকে বাদ দেবে। এখন এমন সময় যেখানে ট্রেন্ড বদলায় মাসে মাসে। আজ যে ব্যবসা অনলাইনে নেই সে যেন অন্ধকারে বসে আছে। 2025 সালে যারা এখনো পুরনো পদ্ধতিতে চলছে তারা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রোডাক্ট ছিল একসময় ক্যামেরা জগতের রাজা, কিন্তু ডিজিটাল পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারেনি, আজ ইতিহাসের খাতায় হারিয়ে গেছে। তাই শেখা বন্ধ করবেন না। নতুন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, গ্রাহকের মনোভাব সবকিছু জানুন, শিখুন, আপডেট থাকুন, কারণ বাজারে টিকবে সেই যে পরিবর্তনকে নিজের পক্ষে কাজে লাগাতে পারে। কৌশল নাম্বার 5, টাকার বুদ্ধি না থাকলে ব্যবসা টিকবে না। অনেকে ব্যবসা শুরু করেই দামি অফিস, বড় চেয়ার বা নতুন গাড়ি কিনে ফেলে, কিন্তু মনে রাখবেন প্রথম দিকে আপনার টাকাই আপনার সৈন্য। তাদের অপচয় মানে যুদ্ধের আগেই হেরে যাওয়া। জেফ বেজোস যখন অ্যামাজন শুরু করেছিলেন নিজেই প্যাকেট করতেন, কারণ তিনি জানতেন প্রতিটা টাকা বাঁচানোই ভবিষ্যতের লাভ। তাই একটা রুল মনে রাখুন, ইনকামের 30% রাখুন ব্যবসার উন্নয়নের জন্য, 20% ইনভেস্ট করুন নতুন কিছু শেখার বা প্রজেক্টে, আর অন্তত 10% রাখুন জরুরি ফান্ড হিসেবে। যে ব্যবসা নিজের খরচের নিয়ন্ত্রণে রাখে সেই দীর্ঘদিন টিকে থাকে। এখন একটা কথা ভেবে দেখুন, এই 5টা কৌশল সবাই জানে কিন্তু খুব কম মানুষ প্রয়োগ করে, কারণ সবাই ভাবে আমি তো ছোট ব্যবসায়ী, এগুলো বড় কোম্পানির ব্যাপার। কিন্তু আপনি ছোট হতে পারেন, আপনার চিন্তা ছোট হওয়া উচিত না। একটা ছোট দুধের দোকান যদি প্রতিদিন সকালে 1 কাপ ফ্রি চা দিয়ে মানুষকে হাসি দেয়, সেই দোকানও ব্র্যান্ড হয়ে উঠতে পারে। সফলতা একদিনে আসে না, কিন্তু ভুল কৌশলে একদিনেই চলে যায়। তাই 2026 সালে ব্যবসা শুরু করার আগে এই 5টা কৌশল মনে রাখুন। 1, ভিড়ের পেছনে নয় আলাদা হন। 2, পণ্য নয় সমস্যার সমাধান বিক্রি করুন। 3, কাস্টমারের সাথে সম্পর্ক করুন। 4, সময়ের সাথে বদলান। 5, টাকার সঠিক ব্যবহার শিখুন। এই 5টা কৌশল আপনার ব্যবসাকে শুধু টিকিয়ে রাখবে না, বরং আপনাকে তৈরি করবে এক অনুপ্রেরণার নাম। শেষে একটা কথা মনে রাখুন, ব্যবসা টাকাই নয় মনোভাব দিয়ে টিকে থাকে। আপনি যদি শেখার, বদলানোর আর বুদ্ধি করে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা রাখেন, তাহলে একদিন মানুষ আপনাকেই দেখে বলবে এই লোকটাই একসময় ছোট থেকে শুরু করেছিল। যদি এই ভিডিওটা আপনাকে অনুপ্রেরণা দেয় তাহলে কমেন্টে লিখুন আমি 2026 সালে নিজের ব্যবসা শুরু করব, কারণ বড় কিছু শুরু হয় ছোট একটা সিদ্ধান্ত থেকেই।